শব্দ হচ্ছে কি, মনে করেন বই পড়ো। এখন দুই পড়া, নামাজ পড়া আর বই পড়া, দুই পড়া কি এক? বলেন আপনি। না, আপনি আমাকে মানে উত্তরটা দিবেন কাইন্ডলি দয়া করে, যে বই পড়া আর নামাজ পড়া, বাংলা আমি আরবিতে আপনি ইকরা শব্দ খুঁজতেছেন, এখন এই দুই পড়া আর কি এক দেখেন, কিনা? বই বই শব্দটা কিন্তু আপনি আপনি বাংলায় বলছেন, জি। আর নামাজ জি। এইটা কি বাংলায় বলছেন আপনি? না না, এখন এটা বাংলায় বলেন একটু। কিসের? এনে নামাজটা একটু বাংলায় বলেন। আচ্ছা, বই তো না বাংলায় না না না, বলছেন। এই যে আপনি আর হ্যাঁ অবশ্যই বলবো। এখন আপনাকে আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, আপনি তো শুধু প্রত্যেক কথার মধ্যে উত্তর আনসার খুঁজছেন, তো সেই কথার আবার প্রশ্ন দাঁড়ায়, না, সেটা হলো আমি কিন্তু যে আগেই বলছি, দেখেন, আমি আমি কিন্তু আগেই বলছি আমার ভক্ত যারা তাদের উদ্দেশ্যে কথা বলছি। জি না বাহিরে না, যারা আছে আমি এরা না না না, শুনলেই উত্তম। দেখেন, না না, এখানে উত্তম আর উত্তম না, একটা বিষয় আপনি মানে, আমি কিন্তু আপনার সাথে ঝগড়া করার জন্য আসিনি, বা ঝগড়া করার জন্য কলও দিচ্ছি না। আমি জি মনে জি করি আপনি একজন ভাই, এবং আপনার জি কথা শুরুতে আপনার মাশাআল্লাহ এখনো সুন্দরভাবে কথা বলছেন। আপনার একটা দৃষ্টিভঙ্গি থাকতে পারে, আমার একটা দৃষ্টিভঙ্গি থাকতে পারে। আমরা, আপনি আপনি একজন জি জি। মুসলমান, সেটা তো আপনি বিশ্বাস করেন, তাই না ভাইয়া? না না, বলেন। মাইনুদ্দিন ভাইয়া, আমি আমি যেটা জিজ্ঞেস করছি, আপনি একজন মুসলমান, সেটা কি বিশ্বাস করেন? না এখানেও আপনি, হ্যাঁ বলেন। না এখানেও কোনো আপনাদের আলাদা দৃষ্টিভঙ্গি আছে? দাদা আমি দাদা আমি গুরুর কাছে আছি, আপনি আসেন। জি? হ্যাঁ, আচ্ছা, তাহলে ওখানে রেস্ট করেন, আমরা আসবো সময় মতো। আচ্ছা, করেন করেন, আমরা সময় মতো আসবো। আসি আসি আসি। ঠিক আছে দাদা, সাক্ষাতে কথা হবে। আমি আসছি একটার পরে, সাক্ষাতে কল। আচ্ছা, সরি দাদা, না, না বলেন। সমস্যা নেই। তো ভাইয়া যেটা জিজ্ঞেস করছিলাম, যে আপনি একজন মুসলমান, হ্যাঁ, এই কথার উপর কি আপনারা একমত, না এখানেও আপনাদের আলাদা দৃষ্টিভঙ্গি আছে? দেখেন, ইসলাম গ্রহণ করলে মুসলিম হয়, অবশ্যই সত্য। জি। তো এই বিষয় কিন্তু হ্যাঁ, মুসলিম আমরা। জি। তো এই মুসলিমের জন্য সালাদ। না, না, সালাত হ্যাঁ, না, সালাতের বিষয়টা পরে আসতেছি। আমি আপনাকে যেটা একজন ভাই হিসেবে জিজ্ঞেস করছি, যে আমরা বলেন। মুসলমান, এই বিষয়ে আপনারা একমত কিনা, বা আপনাদের যে মতাদর্শ, সেই মতাদর্শের ধর্ম, আমি মুসলমান, আমি হিন্দু, এই কথাগুলো আপনারা মানেন কিনা? দেখেন, ইসলাম গ্রহণ করলে যেই ব্যক্তি হোক, জি। ইসলাম গ্রহণ করলে মুসলিম হবে। জি। আর ইসলাম গ্রহণ না করলে মুসলিম হবে না। ইসলাম গ্রহণ করার শর্ত কি জি। সেটাও একটু বুঝতে হবে। জি। হুম। না এখন কি আপনি এই কথাটা, আমি যেটা জিজ্ঞেস করেছি, যে আমরা মুসলিম, অর্থাৎ ইসলাম গ্রহণ করলে আমরা মুসলিম, এই জিনিসটা কি আপনারা তাহলে হ্যাঁ, একমত আমাদের সাথে? এখন অবশ্যই অবশ্যই। শর্ত নিয়ে একটু ভিন্নমত একটু থাকতে মত পারে। একটু মত কিন্তু ভিন্ন হ্যাঁ, না আছে। না, বলছি শর্ত নিয়ে ভিন্নমত এক- থাকতে পারে, আপনাদের হয়তো শর্ত আলাদা, আমাদের শর্ত আলাদা, তাই তাই তো, সেটা বলতে চাচ্ছেন আপনি? সেটাই সেটাই হ্যাঁ হ্যাঁ। সেটাই এখন, এটাই। হ্যাঁ এখন কথা হলো, আপনি যেটা জিজ্ঞেস করেছেন, যে আমি বইয়ের বাংলা বলেছি, নামাজের বাংলা অর্থ বলিনি। এখন কথা হলো ভাইয়া, আমরা তো, হ্যাঁ নামাজের অনেক অর্থ আছে, প্রার্থনা, দোয়া, জিকির, এই শব্দগুলোর কোনটা কোন অর্থ মিনিং করে, তখন কিন্তু আপনি শব্দ বিশ্লেষণে যেতে হবে। এখন শব্দ বিশ্লেষণে যাওয়ার জন্য সেটাই শব্দ বিশ্লেষণ করার যোগ্যতা আপনার আমার মধ্যে থাকতে হবে। অন দি আদার হ্যান্ড, সেটাই। আপনি আমি মোবাইল বলি, টেলিভিশন বলি, এগুলা কি হ্যাঁ, আদৌ বাংলা শব্দ? বাংলা শব্দ না। বা আমরা বাংলা ভাষাভাষী মানুষ, একটা জিনিসকে যে ব্যক্তি যে নামটা দিয়েছেন, এটাকে যে অর্থে নামাজ, হ্যাঁ যদিও নামাজের অনেক অর্থ আছে, যেমন কোরআন আপনি বলতেছেন, কোরআনের অনেক অর্থ আছে। পড়ো শব্দটার আপনি প্রথমে জিজ্ঞেস করলাম, যে বই পড়া আর নামাজ পড়া, এটার কি এক অর্থ? না, এই পড়ো বাংলা শব্দ, এটার মধ্যে অনেক অর্থ আছে। প্রত্যেকটা হ্যাঁ শব্দের বলুন। মধ্যে অসংখ্য অর্থ বিদ্যমান থাকে, হ্যাঁ আমি সেই কথার সাথে একমত। কিন্তু আমরা যেটাকে উর্দু ভাষায় নামাজ বলি, বা আরবিতে সলাৎ বলি, এই সলাৎ কাকে বোঝায় এটা কিন্তু স্পষ্ট।
রসুল্লাহ সলাৎ যখন শুরু হয়েছে রসুল্লাহ সাল্লামের যুগ থেকে এখন পর্যন্ত এই সলাৎ শব্দটা বা দাদা আপনি আ- দাদা জি শোনেন, দাদা জি শোনেন, কথা বলতে আছেন, আমিও বলতে আছি, আমারও জি আম, কাজ আছে এখন। আপনারও সময়কে মূল্য ই করতে হবে, মূল্যায়ন করতে হবে। জি যে এখন দেখেন, সালাদ, জি সালাদ শব্দটা বাংলায় বলা হয় কি? জি আবার নামাজ শব্দ, নামাজ শব্দটাও তো বাংলা না। জি তো এখন এই যে এই সালাদটার বাংলাটা কি দাদা, আপনার একটু বুঝতে হবে যে এই প্রসেসটা, সালাতের কি প্রসেসটা। আচ্ছা, এই প্রচেষ্টা কোথায় পেলেন? এই যে সালাতের অর্থ হ্যাঁ, প্রচেষ্টা, এটার অর্থটা আপনি কোথায় পেলেন? আমাকে এখন না না আমি আপনি বলেন কি বলতে পারি। না না আপনি যে বললেন এই সালাত সালাতের অর্থ, বাংলাটা, সালাতের বাংলাটা কি বলতে পারি না, আপনি আমি বলেন। সালাতের একটা ডেফিনিশন, একটা সংজ্ঞা আমি দিয়েছি, পরিচয়টা আমি দিয়েছি যে প্রত্যেক হুম, শব্দ আমাদের কাছে মোবাইল, আমরা মোবাইলকে মোবাইল বলি, মোবাইলের অসংখ্য অর্থ, এটা কিন্তু আমরা খুঁজি না। মোবাইলকে মোবাইল এই জন্য বলি, পৃথিবীর মোবাইল যখন আবিষ্কৃত হয়েছে তখন থেকে এই জিনিসটাকে মোবাইল হিসেবে পরিচিত। কিন্তু এটার শব্দের অর্থ কি বা দেখেন, এটা, আমি একটু বলি, হ্যাঁ, এরপর এরপর আপনি বললেন যে এই মোবাইলের বলেন বলেন। শব্দের অর্থটা কি বা এটা কি কি মিন করে। এটা ফেসবুক আমরা ব্যবহার করতেছি, ফেসবুকের কি অর্থ এটা কিন্তু আমরা খুঁজি না, দরকারও নাই। কারণ ফেসবুক কিংবা মোবাইল যখন আবিষ্কার হয়েছে তখন থেকে এটাকে এই নামে পরিচয়। আমার জাস্ট জিনিসটা, এই নামটা আমরা ব্যবহার করি, বাট জিনিসটা কি আমরা কাজের মাধ্যমে দেখি। তেমনিভাবে সলাৎ, এই সলাৎ শব্দটা যখন সলাৎ নাজিল হয় তখন থেকে এই সলাৎ মানে এটাকে বোঝাচ্ছে যে দৈনিক 5 বার পড়া হচ্ছে, একটা নির্দিষ্ট ফরম্যাটে পড়া হচ্ছে। এই এই এটা পৃথিবীর সলাতের নাজিল হওয়ার পর থেকে এই স্ট্রাকচারটার নামই কিন্তু কি সলাৎ। এখানে শব্দ দেখেন, বিশ্লেষণের কোনো প্রয়োজন নেই। আমরা শুধু, আমরা শুধুমাত্র তর্ক করতে পারবো, এতে জি, ফয়সালায় যাওয়া যাবে না। না 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 এখানে আশা তর্ক করি, না। কারণ এখানে বিষয়টা, আপনি একজন মুসলিম ভাই, আপনি আমার সাথে আপনি একমত পোষণ অত করেছেন, আমিও মুসলিম ভাই। অতগুলো বিষয় না বললে, জি শোনেন, অতগুলো বিষয় না বললে মূল মূল বিষয়ের কথা বলেন, জি দ্রুত সমাধানে আসতে পারে। জি জি আপনি না যদি বিভিন্ন ধরনের কথা বলেন অনেক সময় যাবে, মূলে আসা যায় কিনা বলা যাবে না। না এখানে, এখন না শোনেন, এই জিনিস, হ্যাঁ, জি এখানে বলেন না, এখানে দেখেন একটা সুন্দর বলেন। সমাধান। সমাধান তো আর এভাবে সম্ভব না। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার দৃষ্টিভঙ্গিটা, মূলত বিষয় হচ্ছে আপনার দৃষ্টিভঙ্গিগুলো আমার জানা বা আমার দৃষ্টিভঙ্গিগুলো আপনি জানেন। এরপর যদি মনে হয় যে আপনি আমার সাথে একমত হবেন বা আমার যদি মনে হয় যে না আপনার কথাগুলো অথেন্টিক, আমি আপনার সাথে একমত পোষণ করব। তো শব্দের বিশ্লেষণ আমাদের প্রয়োজন নেই। আপনি যদি শব্দের বিশ্লেষণ খুঁজতে যান তাহলে আপনার শারীরিক যে অঙ্গ প্রত্যঙ্গ বা আপনি যে পৃথিবীতে যা ব্যবহার করছেন